দেখুন, এগুলো যে পেশায় তারা থাকে সেই পেশাতে এগুলো কোনো অস্বাভাবিক ঘটনা নয়। সেনাদের জীবনটাই তো তাই, যে কোনো বিপদ আপদের মোকাবেলা তাদের করতে হতে পারে। এই ব্রত নিয়েই তারা সেনাবাহিনীতে যোগদান করে। সেইখানে আমাদেরকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, আমাকে আপনাকে নিরাপদ জীবন দেওয়ার জন্য তারা কখনো পাকিস্তানের সীমান্তে, কখনো চীনের সীমান্তে মোতায়েন থেকে তারা আমাদেরকে রক্ষা করছে। সেই রকমই এই পলাশ ঘোষ, এই আমাদের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের এই গ্রামের আমাদের একজন যুবক, যে কয়েকদিন আগে দুর্গাপুজোতেও পঞ্চমী ষষ্ঠীতে এখান থেকে পাড়ি দিয়েছিল। কয়েকদিনের মধ্যে তার এইরকম একটা ঘটনা গোটা রুকুনপুরবাসীকে, গোটা হরিহরপাড়াবাসীকে, গোটা মুর্শিদাবাদ আমাদের সকলকে স্তম্ভিত করেছে এবং আমরা সবাই যার পণ্যায় দুঃখিত এবং কাতর হয়েছি। এরকম সেনাবাহিনীর জওয়ানদের মৃত্যুর খবর এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তা নয়, এরকম অনেক ঘটনাই ঘটছে এবং এইভাবে আমাদের ফৌজিরা আমাদেরকে রক্ষা করে চলেছে। দিন রাত শত্রুর হাত থেকে রক্ষা করে চলেছে, জঙ্গিদের হাত থেকে রক্ষা করে চলেছে, সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা করে চলেছে। প্যারা কমান্ডো মানে বুঝতেই পারছেন, তারা সেই সমস্ত এলাকায়, সেই জঙ্গি প্রবণ এলাকায় আতঙ্কবাদীদের সঙ্গে মোকাবেলা করার জন্য খুব তারা বিপদ নিয়ে মোকাবেলা করে। কারণ তার জন্য তারা প্যারা কমান্ডো মানে হাইলি ট্রেন্ড, তারা প্রচন্ড পরিমাণে প্রশিক্ষিত, যেগুলো আমরা এখানে কল্পনা করতে পারি না সাধারণ জীবনযাপনে। সেই রকম প্রশিক্ষণপ্রাপ্ত তারা বিশেষ সেনাবাহিনীর একটা অঙ্গ। তারা সাধারণ সেনাবাহিনী নয়, তাদের অনেক হাইটেক অর্থাৎ উচ্চ তাদের দক্ষতা সম্পন্ন তারা সব ভারতীয় বাহিনীর একজন সদস্য। তাই তাদের মৃত্যুতে সামরিক বাহিনী তো ক্ষতি হলোই, সর্বোপরি আমাদের এই গ্রামীণ বাংলায় যেখানকার যুবকেরা দেশ রক্ষায় উদ্বুদ্ধ হয়ে তারা সেনাবাহিনীতে যোগ দেয়, আজকে তারা দেখলো যে তাদেরই পাশের বাড়ির আরেকজন তাদের সাথী, সে দেশকে রক্ষাতে, মাতৃভূমিকে রক্ষা করতে তাকে সেখানটাই শহীদ হতে হলো। তাই পলাশ ঘোষ আমাদের কাছে শহীদ, দেশ রক্ষার্থে সে শহীদত্ব বরণ করেছে। তাই তাকে আমরা সবাই মিলে সালাম জানাই, সম্মান জানাই। তার আত্মার প্রতি শান্তি কামনা করি। ভগবান তাকে স্বর্গবাসী করুন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তার পরিবারের প্রতি, তার শোকস্তব্ধ পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছেই, থাকবেই। ছোট ছোট সন্তান সে রেখে গেছে, তাদের ভবিষ্যৎ যেন অন্তত সুনিশ্চিত নিরাপদ হয় সেই প্রার্থনা করব। তাদের সাধ্যসাধ্যি চলছে, তার মধ্যেও তারা আমাদের সঙ্গে আজকে দেখা করেছেন, আমাকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন। তার প্রতিকৃতিতে, তার ছবিতে অন্তত শ্রদ্ধা নিবেদন করবার সুযোগ দিয়েছে। সেই জন্য তার পরিবারের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি।